আসসালামু আলাইকুম। আয়মান মাম্মি ব্লগ থেকে আমি আয়মানের মাম্মি আপনাদের জন্য একটা হালিমের সহজ রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমাদের দরকার হবে হালিম মিক্সের একটা প্যাকেট। আমি এখানে প্যাকেটের গায়ে যে নামটা সেটা ঢেকে রেখেছি, কারণ এখানে আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না। আপনারা যে কোনো হালিম মিক্সের প্যাকেট কিনে রান্না করতে পারবেন। হালিমের বক্সটা কেটে আমরা দুটো প্যাকেট পেয়েছি। একটাতে রয়েছে হালিমের মশলা, আরেকটাতে হলো চাল ডাল, মানে সব যে মিক্স ডাল চাল আর শস্যগুলো থাকে সেগুলো। এই যে চাল ডালের মিশ্রণটা, এটাতে অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে জিনিসটা ভালো হবে। তারপরে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারবেন। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছি। যখন গরম পানি মিক্স করবেন এটা অনবরত নাড়াচাড়া করতেই থাকবেন, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। গরম পানি দেওয়ার কারণটা হলো এটা যখন আমরা হালিমের জন্য রেডি করব তখন এটা আর দলা বেঁধে যাবে না। আর যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণ এই জিনিসটা পানিটাকে সোক করে একদম নরম হয়ে যাবে। তারপর আমি মাংসকে একদম ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরুর মাংসটা একদম আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি অল্প করে গরুর মাংস নিয়েছি। আমার হাতে অনেক কম সময় থাকায় আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী তেল। একে একে আমি সব মশলা অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ আমি এখানে হালিমে মশলাটা অ্যাড করব, তাই লবণটা একটু কম দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিব 2-3টা এলাচ, 2-3টা দারচিনি আর একটা তেজপাতা। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে একদম রান্নাটা বসিয়ে দিব। আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ রান্না করতে পারবেন। যেমন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিবেন, তারপর আদা রসুন দিবেন, মানে আমরা যেভাবে নরমালি গরুর মাংস রান্না করি। আমি কিন্তু কষিয়ে রান্না করব। এই পর্যায়ে কিন্তু আপনার যে হালিমের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল সেই প্যাকেটটার 3 ভাগের 2 ভাগ এখানে অ্যাড করতে পারবেন। আমি একদম ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে অ্যাড করেছি। মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে চেক করব, মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি এখন দিয়ে দিব হালিমের এই মশলাটা। এই মশলাটা কিন্তু ফার্স্টের দিকে আমার দেওয়ার কথা ছিল, যেহেতু ভুলে গিয়েছিলাম তাই আমি এই পর্যায়ে এটা অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু 3 ভাগের 2 ভাগ এই মশলাটা অ্যাড করেছি, বাকি 1 ভাগ মশলাটা রেখে দিয়েছি। ওই 1 ভাগ মশলাটা আমি একদম পরে অ্যাড করব। ভালো করে নাড়াচাড়া করার পর চাল ডালের যে মিশ্রণটা আমি একদম প্রথম দিকে গুলি রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিব। আর হ্যাঁ, মাংসটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়নি। এই চাল ডালের যে মিশ্রণটা দিয়েছি মাংসের সাথে, এই দুটো কিন্তু একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আবার পানি অ্যাড করেছি। আর এটা কিন্তু একদম লং প্রসেসে রান্না করা হবে। প্যাকেটের গায়ে কিন্তু রান্নার নিয়মাবলী লেখা আছে, আমি কিন্তু সেটা পড়িনি, আমি আমার মতো করেই রান্না করছি। যেহেতু এটা লং প্রসেসে সিদ্ধ হবে তাই আমি এটাকে একদম 3-4 কাপ পানি দিয়ে দিয়েছি, যাতে এটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। যদি আপনাদের লাগে আরো 1 কাপ পানি অ্যাড করতে হবে ভালোভাবে সিদ্ধ করার জন্য, তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আমি যে পাত্রে চাল ডালের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেই পাত্র দিয়ে কিন্তু আমি পানিগুলো অ্যাড করছি। আপনাদের কাছে যখনই লাগবে হালিম হয়ে এসেছে তখনই কিন্তু আপনারা একদম চুলাটা বন্ধ করবেন না। তখন 1-2টা দানা উঠিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে দেখবেন যেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি হয়নি। কারণ অনেক সময় হালিমের যে শস্যটা থাকে এটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়, তো অর্ধেক সিদ্ধ হয় না। আমার এই হালিমটা রেডি করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। আর আমার হালিম কিন্তু একদম রেডি। এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ কুচি রেডি করে রেখে দিয়েছিলাম। এখানে আমি অর্ধেকটি পেঁয়াজ বেরেস্তা আর রেখে দেওয়া হালিমের সেই 1 ভাগ মশলাটা অ্যাড করব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু ধনিয়া পাতা কুচিটাও অ্যাড করব। আর এই দেখেন আমার কিন্তু হালিম একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই গরম গরম ধোয়া ওঠা হালিমটাকে একটি পাত্রে সার্ভ করব। বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ কুচি রেখে দিয়েছিলাম সেটি আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারবেন। আমার হাতের কাছে আর ধনিয়া পাতা কুচি ছিল না, তাই আমি অ্যাড করতে পারলাম না। আমার এই হালিমের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক কমেন্ট এন্ড ফলো করে আমার ফেসবুকে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।